সভাপতি সাধারণ সম্পাদকের কোনো দাম নেই, সিলেট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কোনো দাম নেই, সিলেট যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কোনো দাম নেই, ছাত্রলীগের কোনো দাম নেই, সিলেট জেলা আওয়ামী লীগের যুবলীগের দাম নেই। কারণ আপনাদের নেতৃত্ব সঠিক নেতৃত্ব নয় বলে আমি মনে করি। আর যখন আপনারা প্রমাণ করতে পারবেন সিলেট সিটি কর্পোরেশন আদর্শের প্রতীক, নৌকা প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক জয়লাভ করেছেন, তখনই আমরা বুঝব আপনারা সত্যিকার অর্থে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। তার পূর্বে নয়। শেখ হাসিনা দিবারাত্রি পরিশ্রম করবে, নিজের জীবনকে বাজি রেখে নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে আর আপনার যুবলীগ গা ভাসিয়ে চলবেন, ছাত্রলীগ গা ভাসিয়ে চলবেন, আওয়ামী লীগ গা ভাসিয়ে চলবেন, ওই সন্ত্রাসী বিএনপিকে কোলে নিয়ে লালন পালন করবেন। তা তো হতে পারে না, তা দেওয়া যায় না। আসুন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে লালন পালন করব, আমরা স্বাধীনতার পক্ষের শক্তিকে লালন পালন করব। আমরা বঙ্গবন্ধুর অসহায় মানুষগুলিকে সেবা দিয়ে যাব, বঙ্গবন্ধুর প্রেমের মানুষগুলিকে আমরা সেবা দিয়ে যাব। আমরা নেত্রী অত্যন্ত হৃদয়ের মানুষ, আমার সামনে বসা এই অসহায় মানুষ, তাদেরকে সেবা দিয়ে যাব, প্রতিরোধ করে তুলব ওই বিএনপি জামাত সন্ত্রাসীর জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা জানাই, আবার অনুরোধ করতে চাই, মূল সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সকল সংগঠনকে আমরা এক সেতুতে দেখতে চাই, এক সেতু বন্ধনে দেখতে চাই। নেতা হয়ে ঘরে বসে থাকলে চলবে না, প্রত্যেকটি কর্মীকে দাঁড়াদাঁড়িয়ে যেতে হবে। এই করোনা মহামারীর সময় কোন কর্মী বিপদগ্রস্ত তার খোঁজ রাখতে হবে, তার দ্বারে খুঁজতে হবে। কোন মানুষ বিপদগ্রস্ত তার পাশে যাবে। আপনি মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ঘরে বসে আছেন, খোঁজ রাখেন না, এটাই কি মুক্তির দায়িত্ব? একই কেউ আমার বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে কাজ করে শেখ হাসিনার দায়িত্ব? আপনার আবার কোন দায়িত্ব নেই, করতে পারেন। আসুন আমরা আমার আসলে শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে হলো ওনার এই প্রিয় মানুষগুলি, এই সিলেটের যে সকল মানুষগুলি অসহায় আছে তাদের পাশে দাঁড়াই, তাদের কল্যাণে কাজ করার মধ্যে দিয়ে আল্লাহ তাদের সন্তুষ্টি অর্জন করি। সিলেট পবিত্র ভূমি, এই ভূমিতে ঘুমাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এই পবিত্র ভূমিতে ঘুমাচ্ছেন শাহপুরান রহমতুল্লাহ আলাইহি। অনেক আল্লাহর ওলি আপনাদের সিলেটের মাটিতে। এই মাটির মানুষ তো কষ্ট থাকার কথা নয়, এই মাটির মানুষ তো সন্ত্রাসীদের শিকার পাওয়ার কথা নয়, এই মাটির মানুষ তো জঙ্গিবাদের শিকার পাওয়ার কথা নয়। এখানেই আমাদের দুর্বলতা। আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক নাগরিক, মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি নেতা কর্মীর পবিত্র দায়িত্ব এক পুরুষচর্মী হলো আমার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই নির্দেশনা যুবলীগকে দিয়ে আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।